আসসালামু আলাইকুম, সাবিনাস হেলথ অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি খুব সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি, বেগুন ভাজা। খুব সহজে আমি বেগুন ভাজবো আজ। দেখুন এখানে এইভাবে আমি বেগুনগুলোকে টুকরো করে নিয়েছি। একটা বেগুন আমি মোটামুটি 5 থেকে 6টা পিস করেছি। খুব মোটা করিনি আর খুব পাতলাও করিনি, মিডিয়াম। আর এরপর আমি এখানে কিছু মশলা দিচ্ছি। বেশি মশলা দেওয়ার দরকার নেই। এখানে দেবো আমি হলুদের গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এরপরে দিচ্ছি লবণ। লবণ দিতে হবে পরিমাণ মতো। এরপরে দেখুন ভালো করে আমি এটা মেখে নিচ্ছি। এটা আপনারা হাতের সাহায্যে মাখিয়ে নিতে পারেন, আবার ঝাঁকিয়েও মাখিয়ে নিন। এরপরে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। আধ ঘন্টা কিন্তু এইভাবে রেখে দিতে হবে। আর দেখুন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি গ্যাসের উপর একটি কড়াই গরম করে নিয়েছি। বেশ খানিকটা সরিষার তেল দিলাম। খুব বেশি তেল দেবার দরকার নেই, আমি ডুবো তেলে ভাজবো না। আর এগুলো শ্যালো ফ্রাই হবে। আর এই জন্য আমি তেলটা খুব গরম করে নিয়েছি। দেখুন তেলের ওপর থেকে ধোঁয়া উঠে গেছে। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করেই বেগুন ভাজলে বেগুন কিন্তু তেলটা টেনে নেবে না। আর এই যে আমি আধ ঘন্টা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এতে তেলটে মানে বেগুন থেকে যে জল সেটা পুরোটাই বেরিয়ে গেছে। এর ফলে কি হবে, বেগুন ভাজার সময় দেখবেন যতটা পরিমাণে আপনি তেল দিয়েছেন ঠিক ততটা পরিমাণেই তেল থাকবে। বেগুনগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আর বেগুন ভাজা অনেকে খেতে চায় না, কারণ বেগুন ভাজাতে প্রচুর তেল লাগে বলে। আর আপনারা যদি এইভাবে ভাজেন না, দেখবেন বেগুন ভাজাতে বেশি তেল থাকবে না, আর বেগুন ভাজাগুলো খুব সুন্দর খেতে হয়। আমি এটা বাড়িতে প্রায় বানিয়ে থাকি। আর বেগুন ভাজা আমাদের বাড়ির সকলের খুব পছন্দের একটা রেসিপি। আর চটজলদি এটা আপনারা করে নিতে পারবেন বাড়িতে। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু তেলটা যেমনটা ছিল ঠিক ততটাই আছে। আমি এই পরিমাণ তেলেই পুরো একটা বেগুনকে ভাজবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে, মোটেও কমানো চলবে না। বেগুন ভাজার সময় গ্যাসের ফ্লেম সব সময় হাই রাখতে হবে। দেখুন আমি মাঝে মাঝে কেবল উল্টে দিচ্ছি, যাতে করে একটা পোর্শন পুড়ে না যায়, এটা লক্ষ্য রাখতে হবে। আর আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি, আমার এই সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে লাইক দেবেন এবং রেসিপিগুলো অবশ্যই শেয়ার করবেন। দেখুন বেগুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এই যে সহজ রেসিপিগুলো আমি এই কারণেই দেখাচ্ছি, এমনও অনেকে আছেন যে এই মানে সিম্পল রেসিপিগুলো বানাতে গিয়ে অনেক মানে তেল বা সময় নষ্ট হয়। আর এই যে অনেকেই দেখেছি আমি বেগুন ভাজতে গেলে কি হয়, তেলটা বেশি পরিমাণে লাগে বলে বেগুন ভাজতে চায় না। তো তাই আমি এই সামান্য ছোট্ট একটা টিপস দিলাম, আপনারা এইভাবে ভাজবেন, দেখবেন বেগুন ভাজাতে বেশি তেলও লাগবে না, আর খেতেও খুব সুন্দর হবে। দেখুন আমি আর তেল দিচ্ছি না, কিন্তু ওই তেলেই কিন্তু পুরো সমস্ত একটা গোটা বেগুন আমি ভেজে নিলাম। আর খেতেও খুব ভালো হবে। দেখুন আমি আর পুরোটা দেখাচ্ছি না, এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি সমস্ত বেগুন ভাজাগুলো। দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এগুলো খিচুড়ির সাথে আজকে সার্ভ করব। দেখুন গরম গরম খিচুড়ির সাথে আমি গরম গরম বেগুন ভাজা সার্ভ করছি। খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। আর আমার এই খিচুড়ির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যদি খিচুড়ি এরকম বানাতে চান অবশ্যই দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।